আপনাদের সকলের জন্য চায়ের ব্যবস্থা রয়েছে। আমাদের সম্মানীয় অতিথিগণ আমাদের সঙ্গে রয়েছে। আমরা বিশেষভাবে কৃতজ্ঞতা জানাই জেলার বিভিন্ন প্রান্ত থেকে বা বাইরের জেলা থেকেও আমাদের প্রিয় ছাত্রছাত্রী, তাদের অভিভাবক অভিভাবিকা এখানে উপস্থিত হয়েছেন। আমরা কলেজের পক্ষ থেকে আপনাদের আন্তরিক কৃতজ্ঞতা জ্ঞাপন করছি। পর্দা পড়বে, সমাজের বিভিন্ন ক্ষেত্রে যারা তাদের নিজস্ব প্রতিভার স্বাক্ষর রেখেছেন সেই বিশিষ্ট জনেদের আমরা সম্মাননা তুলে দিচ্ছি। দেখতেই পাচ্ছি যে একদম প্রফেশনাল ড্রেসে বিদ্যুৎ আমাদের মাঝে হাজির। সেই কোটের এজলাস ছেড়ে আমাদের মাঝে একবার জোরে হাততালি হোক বিদ্যুৎটার জন্য। এই সম্মাননা তুলে দেবেন ইন্দ্রজিৎ সাহা মহাশয়। আমাদের ইন্দ্রজিৎ স্যার বিদ্যুৎদার হাতে সম্মাননা তুলে দেবেন। তার আগে আমাদের বিএড কলেজের পক্ষ থেকে আমরা বরণ করে নিচ্ছি। অনেক অনেক ধন্যবাদ, কৃতজ্ঞতা এবং শুভকামনা রইল আমাদের বিদ্যুৎটার জন্য। বিদ্যুৎ রায় বিশিষ্ট আইনজীবী। আবার ফিরে আসছি সেই বিরতির পরে। মঞ্চ এখন আমাদের প্রিয় ছাত্রছাত্রীদের, যারা আগামীর শিক্ষক, যারা সমাজ গড়ার কারিগর। আসুন এবারে দেখি তাদের সমবেত উপস্থাপনা। গীতিকার, সঙ্গীত পরিচালক, সুরকার, লেখক কবি সলিল চৌধুরী একটি নাম, তার অনেক পরিচয়। 1925 সালে 19 নভেম্বর দক্ষিণ 24 পরগনার গাজীপুরে জন্মগ্রহণ করেন এই কিংবদন্তি মানুষটি। এই তো কদিন আগেই অর্থাৎ 2023-এর 19 নভেম্বর গেল তার 98তম জন্মদিবস। তাই এই মহান সঙ্গীতকারের প্রাক জন্ম শতবর্ষে বালুরঘাট বিএড কলেজের সকল ছাত্রছাত্রীদের পক্ষ থেকে আমাদের বিনম্র নিবেদন এই সলিল স্মরণে। সলিলের সঙ্গীতে প্রিলিউড আর ইন্টারলিউডের খেলা ছাড়াও আর একটি বৈশিষ্ট্য আছে। ওর সুরে মাঝে মাঝে উকি দিত স্বর আর সুরের আশ্চর্য আলো আধারির খেলা। সুরেরও এই ঝড় 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 না ঝড় না হায় মই হায় মই হায় রে ঝড় না ঝড়ে রে ফুলেরও এই গুণ 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 চন্দ্র জনায় যায় চলে যায় চলে যায় রে রহে না ঘরে রে ঝড় না ঝরে রে রহে না ঘরে রে ঝড় না ঝরে রে রহে না ঘরে রে মেঘে মেঘে মেঘ বালিকা আবির ঢালে মনের
আন্দোলনের সঙ্গে যুক্ত হয়েছিলেন সলিল চৌধুরী। আইপিটিএ ও কমিউনিস্ট পার্টির সঙ্গেও তিনি ওতপ্রোতভাবে যুক্ত ছিলেন। তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি হলে সুন্দরবনের কৃষকেরাই তাকে লুকিয়ে রাখেন সেখানে। লুকিয়ে থেকেও একের পর এক নাটক তৈরি করেছিলেন, গান লিখেছিলেন। বিচারপতি, রানার, অবাক পৃথিবীর মতো গান আজও গায়ে কাটা দেয়। কৃষক আন্দোলন নিয়ে তার রচিত একটি যুগান্তকারী গান। নানা ধরনের বাদ্যযন্ত্র বাজাতে পারতেন সলিল, যেমন বাঁশি, পিয়ানো, এসরাজ। মাত্র 6 বছর বয়সে পিয়ানোতে তালিম নেওয়া শুরু করেন। বাংলা, হিন্দি ও মালায়ালাম ছাড়াও আরো 13টি ভাষায় তৈরি ছবির জন্য গান সৃষ্টি করেছিলেন সলিল। তালিকায় রয়েছে 75টি হিন্দি ছবি, 41টি বাংলা ছবি, 27টি মালায়ালি ছবি, মারাঠি, তামিল, কন্নড়, গুজরাটি, ওড়িয়া ও অহমিয়া ছবিও। পাশ্চাত্য সুর নিয়ে আগেও আমাদের দেশে বহু কাজ হয়েছে, কিন্তু দেশীয় ও পাশ্চাত্য সুরের আশ্চর্য সুন্দর মিশেল ঘটল সলিল সুরে। সলিল ভারতীয় সঙ্গীতের ন্যারেটিভে জুড়লেন ওয়েস্টার্ন হারমোনি, কোয়ার, অর্কেস্ট্রা এবং এমনভাবে জুড়লেন যাতে তা বিদেশি হয়ে উঠল দেশীয় গানের ও দেশজ গানের পক্ষে সম্পূর্ণ অনুকূল। পাশ্চাত্য সঙ্গীতকে তিনি ভারতীয় আত্মায় সামিল করলেন। সলিল বলেছিলেন, আমি এমন সঙ্গীত তৈরি করতে চাই যা কাঁটা তার ভেদ করতে পারবে। ইউনিভার্সাল মিউজিক তৈরি করে তিনি প্রমাণ করে দিয়েছেন সঙ্গীতের কোনো দেশ নেই। আসছে বছর তার জন্মশতবার্ষিকী। সঙ্গীতের ক্ষেত্রে আমাদের মননে রবীন্দ্র নজরুলের পরেই সলিল চৌধুরীর আসন উজ্জ্বল নক্ষত্র সমান। তাই
জন্মশতবার্ষিকীতে বালুরঘাট বিএড কলেজের সকল ছাত্রছাত্রীদের পক্ষ থেকে জানাই ভক্তিপূর্ণ প্রণাম। এই দেশ তোমার আমার, এই আমরা করি খাবার, আর আমরা করি সকল দিয়ে সোনার কামনা। আয় রে আয়, লগন বয়ে যায়, মেঘ গুরু গুর করে চাঁদের সীমানায়। বারুর কন্যাকে চম্পা ছুটে আয়, বর্গিরা সব হাতে কোমর বেঁধে আয়। আয় রে আয়, লগন বয়ে যায়, মেঘ গুরু গুর করে চাঁদের সীমানায়। বারুর কন্যাকে চম্পা ছুটে আয়, বর্গিরা সব হাতে কোমর বেঁধে আয়। আয় রে আয়, 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 আয় রে আয়। নমস্কার। সলিল চৌধুরীকে শ্রদ্ধা জানিয়ে আমাদের এই বিদ্যা মন্দির বালুরঘাট বিএড কলেজের শিক্ষার্থীদের উপস্থাপনা এবারে শুধু আর গান নয়, এই গানের সঙ্গে ছন্দের সঙ্গে এবারে মিশেল ঘটবে নাচেরও। এবারে আমরা দেখি ওদের দ্বিতীয় উপস্থাপনা। সমারোহে এসো হে পরমতর, সুন্দর এসো হে। সমারোহে এসো হে পরমতর, সুন্দর এসো হে। স্বর্গ সংকারে উড়ার সংকার খুলেছে দুয়ার, মেরি নাতিয়ার এসো হে স্বয়ম্বর। এসো এসো সুন্দর এসো হে। সমারোহে এসো হে পরমতর, সুন্দর এসো হে। নিবিড় জোয়ারে ভাসাবে দোহারে, বাঁধন খুলে দাও 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 দাও। ভুলিব ভাবনা, পেছনে যাব না, বাঁধ খুলে দাও 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 দাও। নিবিড় জোয়ারে ভাসাবে দোহারে, বাঁধন খুলে দাও 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 দাও। নিসারে রে সা নি নি মা, মা নি নি ধা নি নি সা। পাগল হে নবী হুলাও দিন দিদি ভাসাবে দোহারে, বাঁধন খুলে দাও 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 দাও।
বিএড কলেজের যারা শিক্ষার্থী তাদের দ্বারা পরিবেশিত বিশেষ উপস্থাপনা। এরপরে আমাদের মাঝে আমন্ত্রিত দল বাংলাদেশের চিন্তক, তাদের এবারের প্রযোজনা আমার মুক্তি, রবীন্দ্রনাথ ঠাকুরের মুক্তি কবিতা অবলম্বনে একটি বিশেষ প্রযোজনা। পরিচালনায় সোমা গিরি, পরিবেশনায় ঈশিকা শ্রীবাস্তব, রেশমি বেরা, সোমা দাস, প্রিয়া মণ্ডল এবং প্রিয়াঙ্কা সাউ। বছরের মেয়ে, তারপরে পরিবারের দীর্ঘ কলিবে এটি ভালো এটি মন্দ যে যা বলে সবার কথা মেনে নামিয়ে চক্ষু মাথায় ঘোমটা টেনে 22 বছর কাটিয়ে দিলেন এই তোমাদের ঘরে।
দিয়েছি ওর ঘরে, জানলা দিয়েছি আকাশ পানে, আনন্দে আজ ক্ষণে ক্ষণে জেগে উঠছে প্রাণে। আমি নারী, আমি মহিষী, আমি নইলে মিথ্যা হতো সন্ধ্যা তারা ওঠা, মিথ্যা হতো কাননে ফুল ফোটা। আহাজি বসন্তে এত ফুল ফুটে, এত বাঁশি বাজে, এত পাখি গায়, আহাজি বসন্তে। সখীর হৃদয় কুসুম কোমল, কারণ আদরে আজি ঝরে যায়। কেন কাছে আসো, কেন মিছে হাসো, কাছে যে আসিত সে তো আসিতে না চায়। আহাজি বসন্তে, আহাজি বসন্তে। ভালোবাসি, 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 ভালোবাসি। ভালোবাসি, ভালোবাসি। বাইশ বছর এই চাকাতেই বাঁধা, মনে হচ্ছে সেই চাকাটা ওই যে থামলো যেন। জানলা দিয়েছি আকাশ পানে, আনন্দে আজ ক্ষণে ক্ষণে জেগে উঠছে প্রাণে। আমি নারী, আমি মহিষী, আমি নারী, আমি মহিষী।
বছর আমার ঘরের কোণের ধুলায় 22 বছর আমার হয়ে দাও দান ব্যর্থ 22 বছর হতে পার করে দাও 22 বছর হতে পার করে দাও কালের পারাবার। আমরা দেখছিলাম এক অনবদ্য উপস্থাপনা। একবার জোরে হাততালি হোক আমাদের আজকের অতিথি শিল্পীদের জন্য। সৃষ্টি তুমি, ধ্বংস তুমি, তুমি উৎস মুখ, জননী তুমি, ভগিনী তুমি, তুমি সৃষ্টি সুখ, তুমি উর্বশী, তুমি রম্ভা, তুমি হৃদয় মাধুরী, শক্তি তুমি, শান্তি তুমি, তোমাতে হৃদয়ে পাগল। কথার মাঝে, অনুষ্ঠানের মাঝে এবং প্রেক্ষাগৃহের এই আলো আঁধারির মাঝে আমরা দেখতে পাচ্ছি যে আমাদের আজকের যিনি সম্মানীয় অতিথি ডিআইজি মালদা রেঞ্জ প্রসূন বন্দ্যোপাধ্যায় মহাশয়কে আমরা অনুরোধ করব স্যারকে মঞ্চে আসবার জন্য। আমরা মঞ্চে বরণ করে নেব অবশ্যই, কিন্তু তার আগে একবার চাইব উষ্ণ করতালির মধ্য দিয়ে আমরা সকলে মিলে বরণ করে নিই স্যারকে। পেশাগত পরিচয়টাকে যদি আমরা দূরে সরিয়ে রাখি, সেটাকে দূরে সরিয়ে রেখেও
সংস্কৃতির জগতে ওনার যে পরিচয় তা সত্যি আমাদেরকে বিস্মিত করে। আমরা স্যারকে বরণ করে নিচ্ছি, প্রথমে মঙ্গল টিপ পরিয়ে এবং আমাদের বালুরঘাট বিএড কলেজের যিনি সভাপতি ডক্টর নবকুমার দাস মহাশয়, তিনি বরণ করে নেবেন। ডক্টর নবকুমার দাস মহাশয়, তিনি বরণ করে নিচ্ছেন ডিআইজি মালদা রেঞ্জ মাননীয় প্রসূন বন্দ্যোপাধ্যায় মহাশয়কে। আসলে এই মানুষটিকে আমরা বিভিন্ন রূপে দেখি। পুলিশ সার্ভিস হলেও আমরা সন্ধেবেলা টিভিটা অন করে বসে থাকি এই মানুষটির অভিনয় দেখবার জন্য। তিনি একাধারে একজন দক্ষ অভিনেতা, পরিচালক, থিয়েটার কর্মী এবং এর বাইরে ইন্ডিপেন্ডেন্ট, মোটিভেশনাল। আরো একবার জোরে হাততালি চাইছি আমাদের সকলের পক্ষ থেকে। আমরা সত্যি কৃতজ্ঞ। আমরা প্রথম থেকে অপেক্ষা করছিলাম, কিন্তু সমস্ত দায়িত্ব সামলে এই পর্বে হলেও আমরা স্যারকে পেয়েছি। আমরা অনুরোধ করব দু একটি কথা বলবার জন্য। Good evening, everyone. Balurghat B.Ed College, the postgraduate college of teacher education, NAAC accredited and recognized by NCT and UGC. They're holding their annual educational and cultural program. I'm really grateful and honored being invited by Dr. Navakumar Dash and other respected faculties and everyone associated with the college for giving me the opportunity to come here and speak a few words to the respected teachers, the students, their parents, our guests from Bangladesh and from other parts of the Bengal. You see, this is an institution which is an institution with a difference. It is something which is synonymous with the educational excellence of Balurghat and Dakshin Dinajpur, North Bengal, even at the state level also. It has earned the reputation as one of the best institutions in this field. I know certain things personally because of my long association with them. First of all, they are very sincere, dedicated, and professional in their approach in imparting education to the aspiring teachers who are the backbones of the society. But they are not limited to this alone. They are much beyond that. They try to instill a sense of confidence, a sense of pride, a sense of accomplishment in the students, which is actually helping them to shape up their life in a better fashion. There is no actual shortcut to success. You can't be successful by reading few books, by attending few seminars, or by watching few movies. It's a process. It's a process to educate yourself, and the ambience, the environment through which you go is extremely important in shaping your thought process,
your approach to the whole world. Out of this college, out of this institution, the students are faced with the challenges to combat the world outside. Then not only the academic excellence, but also the other things, mental strength, your capacity to face the challenge, your capacity to withstand the pressure on you actually makes all the difference. If you're unable to withstand the pressure, then you are probably not going to make into the big league. So what they teach basically, what they try to instill into the students is the approach to life. And Dr. Dash and his team, who are actually basically great educationists, and they are excellent people, very competent. They have been systematically doing this for years. So big hands for them first. I would conclude my speech with a basic concept of that what we are expecting when at the end of 2023 you people are studying in this college, your parents have certain expectations from you that you will come out and you will do something good in life, you will be successful, you will get a job, you will get something, you will do something good. Let me tell you one simple thing, that never be over bogged down by the world outside. It is not the intelligence quotient that makes a champion. It is the passion quotient that makes a champion. You can never be successful however intelligent you are unless and until you have passion for that particular thing. If you are pursuing something, you have to be passionate. That's called PQ. The IQ is over. The phase of IQ is over. It's now the PQ that determines whether you are going to be successful or not. If you're not passionate, you can't, probably. Secondly, don't be bogged down, don't be scared by what other people think about you. You are an individual. You have come to this world, you are unique. Your thought process should be unique. There was a famous story that a man actually used to sell pie, the pizza kind of a thing, you know. And his son actually was an MBA. So he came out of the college, educated, read few economics books and all, knows the theory. He said, "Father, what you are doing? Why are you doing all these things? Why are you investing so much of money into this one business? You know that the Great Depression 1990 is about to come. You're going to be ruined. We have to expand." The father thought that my son is a brilliant one. He has passed the university. He was in the Ivy League college, so he must be a genius. So I must listen to him. So therefore, he actually got distracted. He was doing fine in life. The simple man had all the business acumen to be successful. And thereafter, his son actually misdirected him. He said, no, you are going to be a failure in years to come. The Great Depression 19 never came from them. But they actually got swept away in life because they were scared. If you think something is right, if your intellect, your instinct thinks, the great thoughts never come from brain, they always come from heart. You can never win all the battles from brain. You have to think from the heart. Your instinct is very important. Ask your instinct whether, do I have it in you? Do I have it in myself? Or I don't have it in myself? If you have that element in you, go for it. Unless you spread your wings, you never know how far you can fly. You can only fly when you spread your wings. So spread your wings. Don't be afraid if somebody is saying you are soaring too high, you will fall down and die one day. Yes, you will die. Everybody will die. Every one of us will die. We'll perish one day. But don't be afraid that I don't fly high, because I will die if I fly high. Fly high, fly higher and highest. The world says that the evil sky is not the limit. So be courageous. Dare to think. Dare to think beyond the inbox. Dare to go beyond that stereotype.
then you are somebody, then people take note of you. Yes, here is somebody who can do something. Otherwise, you are just another individual. You are just doing the same thing what millions of people are doing, and they're living their life 60, 70, 80-year-old and they're dying. Not a meaningful life at all. So be courageous, think originally, have the passion for them, have the passion in yourself. If you think about something, you are an actor, you are a dancer, you are a singer, you are whatever, you have to have a passion for it. You don't be a part-timer in this game. Be a full-timer, devote all your energy, think from the deepest ventricle of your heart that yes, I am going to do it. You clinch the victory. Victory will never go and fall on your lap. Go and grab it. Tell the world I have a right. Here am I. Was a right. I'm alive and kicking. I'm not going to be cowed down, not going to be browbeaten by you. I'm somebody who will show, I will just see face to eye, I will just see on his eyes and say that yes, I'm here. Then people will take note of you. One day you will be somebody. One man, he lost everything in his 30s. He lost his family, he lost his business. He fought 5 elections in America, he lost all, even for vice presidency, he lost. But finally, he became the president of America at the age of 53, Abraham Lincoln. One failure, 2 failures, 3 failures will never shape your life. Keep on trying. If you have the passion for it, one day you will come out victorious. The whole world will say, yes, he's the champion. So that's what it is. That's what they're teaching. That's why they're so good. That's why I'm here. That's why all of you are here. Thank you so much. Stay well and be successful. থ্যাংক ইউ স্যার। আরো একবার জোরে হাততালি হোক মিস্টার প্রসূন ব্যানার্জি মহাশয়। তিনি যেভাবে আমাদেরকে ইন্সপায়ার করলেন, আমরা সত্যি স্যারের কাছে কৃতজ্ঞ। আমরা চলে যাচ্ছি আমাদের পরবর্তী উপস্থাপনায়। দু 2004 সাল থেকে আমরা সুদীর্ঘ পথ অতিক্রম করে এসেছি আপনাদের সকলের সহযোগিতায়। উত্তরবঙ্গের প্রথম সেলফ ফিন্যান্সিং এই কোর্স বিএড কলেজ, যেখানে বিএড এর পাশাপাশি ডিএড এবং এমএড এই বিভিন্ন যে পাঠ্যক্রম রয়েছে, একই সঙ্গে বিএড, ডিএড এবং এমএড পাঠ্যক্রম আমাদের এই কলেজে সুনামের সঙ্গে আমরা বজায় রাখতে পেরেছি এবং বহু কৃতি ছাত্রছাত্রী আজকে তারা প্রতিষ্ঠিত। আজকে আমাদের এই অনুষ্ঠানে যারা উপস্থিত ছিলেন, মাননীয় অধ্যাপক বঙ্গরত্ন, আমাদের মাননীয় সভাপতি হিমাংশু কুমার সরকার মহাশয়, উপস্থিত ছিলেন দক্ষিণ দিনাজপুর বিশ্ববিদ্যালয়ের মাননীয় উপাচার্য অধ্যাপক দেবব্রত মিত্র মহাশয়। আমাদের মাঝে উপস্থিত আছেন ডিআইজি মালদা রেঞ্জ মাননীয় প্রসূন বন্দ্যোপাধ্যায় মহাশয়। উপস্থিত ছিলেন ডক্টর কৌশিক চ্যাটার্জি, অধ্যাপক সত্যপ্রিয় রায় কলেজ অফ এডুকেশন। উপস্থিত ছিলেন ডিআই দক্ষিণ দিনাজপুর মিস্টার নিতাই চন্দ্র দাস মহাশয়। উপস্থিত ছিলেন ভারত সেবাশ্রম সংঘের মাননীয় শ্রী বিষ্ণু রূপানন্দজি মহারাজ।